বাংলাদেশের পরিবহন অবকাঠামোর ইতিহাসে গাজীপুর চৌরাস্তা বা চান্দনা চৌরাস্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের ২৪টি জেলা এবং ময়মনসিংহ বিভাগের ৭টি জেলার সংযোগ রক্ষাকারী এই প্রবেশদ্বারটি গত এক দশকের বেশি সময় ধরে এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গ্রেটার ঢাকা সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট বিআরটি লাইন ৩ এর আওতায় এখানে নির্মিত দ্বিতীয় বা দোতলা উড়াল সড়কটি ২০২৬ সালের জানুয়ারি মাসে এসে তার উদ্বোধনের চূড়ান্ত প্রহরে অবস্থান করছে। গাজীপুর চৌরাস্তা কেবলমাত্র একটি সড়ক সংযোগস্থল নয়, বরং এটি বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মিলনস্থল হিসেবে এই এলাকাটি প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক এবং লাখ লাখ যাত্রীর চলাচলের সাক্ষী। ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রেক্ষাপটে দেখা যায় এই এলাকার যানজট নিরসন কেবল স্থানীয় নয়, বরং জাতীয় অর্থনীতির গতিশীলতা রক্ষার জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভার ও এর আশপাশের প্রকল্পগুলির ২০২৬ সালের জানুয়ারি মাসের চিত্র তুলে ধরব। প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায় গাজীপুর মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত এই মোড়টি উত্তরবঙ্গের প্রবেশপথ হিসেবে কাজ করে। বিআরটি প্রকল্পের ২০.৫ কিলোমিটার দীর্ঘ করিডোরের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ অংশ হল গাজীপুর চৌরাস্তা মোড়। এখানে যানবাহনের চাপ এতই বেশি যে সাধারণ উড়াল সড়ক দিয়ে এর সমাধান সম্ভব ছিল না, যার ফলে প্রকৌশলীরা এখানে একটি দ্বিস্তরের বা ২ লেভেলের উড়াল সড়কের পরিকল্পনা করেন। বিআরটি লাইন ৩ প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালের নভেম্বর মাসে, যার প্রাথমিক লক্ষ্য ছিল ২০১৬ সালের মধ্যে একটি আধুনিক ও দ্রুতগামী বাস পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। তবে নকশা পরিবর্তন, জমি অধিগ্রহণ জটিলতা, পরিষেবার লাইন স্থানান্তর ও ঠিকাদারের আর্থিক সক্ষমতা নিয়ে সমস্যার কারণে প্রকল্পটি বারবার সময়সীমা পরিবর্তন করতে বাধ্য হয়। ২০২৬ সালের জানুয়ারি মাসে এসে যখন আমরা এই প্রকল্পের দিকে তাকাই, তখন এটি একটি দীর্ঘ ১২ বছরের সংগ্রামের গল্প তুলে ধরে। শুরুতে প্রকল্পের ব্যয় ২,০৪০ কোটি টাকা ধরা হলেও ৩ দফা সংশোধনের পর তা ৪,২৬৮ কোটি টাকায় উন্নীত হয়। ২০২৪ সালের মার্চ মাসে যখন ৭টি উড়াল সড়ক আংশিকভাবে খুলে দেওয়া হয়, তখন গাজীপুর চৌরাস্তার এই দ্বিতীয় উড়াল সড়কটির কাজ চলমান ছিল। গাজীপুর চৌরাস্তায় নির্মিত দ্বিতীয় উড়াল সড়কটি একটি স্থাপত্য নিদর্শন হিসেবে আবির্ভূত হয়েছে। এটি মূলত একটি ২ লেভেলের বা দ্বি-স্তরের কাঠামো, যেখানে উপরের স্তরটি সাধারণ মিশ্র পরিবহনের জন্য এবং নিচের স্তরটি বিআরটি বাসের জন্য ডিজাইন করা হয়েছে। ৫৬৮ মিটার দৈর্ঘ্যের এই উড়াল সড়কটি ৪০টি পিলারের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। প্রতিটি স্প্যানের দূরত্ব প্রায় ৩০ মিটার রাখা হয়েছে, যাতে নিচের যান চলাচল বিঘ্নিত না হয়। উড়াল সড়কটির প্রস্থ ১২ মিটার, যা একই সাথে দ্রুতগামী বাস ও বিশেষায়িত ট্রাফিক পরিচালনার উপযোগী। ২০২৬ সালের জানুয়ারি মাসে গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় উড়াল সড়কটির ভৌত অগ্রগতি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে। প্রকল্পের সর্বশেষ তথ্য অনুযায়ী উড়াল সড়কটির মূল কাঠামো বা সুপার স্ট্রাকচারের কাজ শতভাগ শেষ হয়েছে। উড়াল সড়কটির ২ প্রান্তের সংযোগ বা লুপ গঠনের কাজও সম্পন্ন হয়েছে। উড়াল সড়কটি এখন উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত। উপরের বিআরটি লেনের কাজ যা আগেই বাকি ছিল তা এখন সমাপ্তির পথে। তবে নীতিগত পরিবর্তনের কারণে উপরের লেনটি বিআরটি বাসের পরিবর্তে সাধারণ ট্রাফিকের জন্য উন্মুক্ত করার প্রস্তুতি চলছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে উড়াল সড়কটির বাকি থাকা কাজগুলো মূলত ফিনিশিং বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত।
দোতলা ফ্লাইওভারটির পিলার ও ফাউন্ডেশন, গার্ডার ও সুপার স্ট্রাকচার এবং ড্রেনেজ সিস্টেম শতভাগ শেষ হয়েছে। এখন আংশিক কিছু কাজ বাকি আছে। এগুলি হলো কার্পেটিং ও পিচ ঢালাই, রোড মার্কিং ও সাইনেজ এবং স্টেশন ফিনিশিং। প্রথম ফ্লাইওভারের সফলতার পর গাজীপুরের যানজট নিরসনে দ্বিতীয় ফ্লাইওভার নির্মাণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ফ্লাইওভারটি গাজীপুরের চৌরাস্তা এলাকায় জমকালো ওয়ান ওয়ে পার্কিং সমস্যা সমাধানে সাহায্য করবে এবং ঘন জনবহুল এলাকায় যানজট হ্রাসে বড় ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা জানান, এই নতুন ফ্লাইওভারটি নির্মাণের ফলে গাজীপুর শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল অনেকটা সহজ হয়ে যাবে। ফ্লাইওভারের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন দ্রুত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। দ্বিতীয় ফ্লাইওভারটি প্রায় ৬-৭ তলা ভবনের সমান উঁচু দিয়ে চলে গেছে। ঠিক এর নিচেই আরেকটি ফ্লাইওভার আছে, যেটি প্রথম ফ্লাইওভার। এটি গাজীপুর চৌরাস্তা থেকে ৩ দিকে চলে গেছে। একদিক দিয়ে ময়মনসিংহ মহাসড়ক অভিমুখে চলে যাওয়া যাবে, আরেকটি দিক দিয়ে টঙ্গী আবদুল্লাপুর হয়ে ঢাকা অভিমুখে যাওয়া যাবে এবং আরেকটি অংশ দিয়ে গাজীপুরের জয়দেবপুরের দিকে যাওয়া যাবে। প্রথম ফ্লাইওভারটির সঙ্গে বাস র্যাপিড ট্রানজিট BRT-3 প্রকল্পটি চলে গেছে। এই উড়াল সড়কটির সবচেয়ে অনন্য দিক হল এর উপর নির্মিত BRT স্টেশন। গাজীপুর চৌরাস্তার এই স্টেশনটি সরাসরি উড়াল সড়কের উপর স্থাপন করা হয়েছে। এর ফলে যাত্রীরা ভূমি থেকে লিফট বা এসকেলেটরের মাধ্যমে সরাসরি উড়াল সড়কের লেভেলে পৌঁছাতে পারবেন এবং সেখান থেকে বাসে উঠতে পারবেন। এই ব্যবস্থাটি মূলত সিগন্যাল মুক্ত যাতায়াত নিশ্চিত করার জন্য করা হয়েছিল। দীর্ঘ 12 বছরের দীর্ঘসূত্রিতা এবং অতিরিক্ত ৩,০০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় সরকার ডেডিকেটেড BRT সার্ভিস চালু না করার সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা কমিশনের মূল্যায়নে দেখা গেছে যে ঘনবসতিপূর্ণ এবং সংকীর্ণ করিডোরে BRT ব্যবস্থা সফল হওয়ার সম্ভাবনা কম। এর ফলে সরকার এখন 20.5 কিলোমিটার দীর্ঘ এই করিডোরটিকে সাধারণ 4 লেনের সড়ক হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে। অর্থাৎ গাজীপুর চৌরাস্তার প্রথম উড়াল সড়কটি এখন সাধারণ উড়াল সড়ক হিসেবে ব্যবহৃত হবে, যেখানে মাঝের লেনে শুধুমাত্র বাস নয় বরং সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। এই পরিবর্তনের ফলে উড়াল সড়কটির উপর নির্মিত স্টেশনগুলির উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার একটি কারিগরি কমিটি গঠন করেছে যা এই অবকাঠামোকে কিভাবে সর্বোত্তমভাবে সাধারণ ট্রাফিকের জন্য ব্যবহার করা যায় তা নির্ধারণ করবে। গাজীপুর চৌরাস্তা উড়াল সড়কটি কেবল যানজট নিরসন নয় বরং এর নিচের অংশ বা আন্ডার ফ্লাইওভার স্পেসকে পরিকল্পিতভাবে ব্যবহারের প্রস্তাব উঠেছে। গবেষকরা পরামর্শ দিয়েছেন যে এখানে সুশৃঙ্খল হকার মার্কেট, গণ শৌচাগার এবং পার্কিং জোন তৈরি করা যেতে পারে, যাতে উড়াল সড়কের নিচের অংশ আবর্জনার স্তূপে পরিণত না হয়। সকালবেলা ভিডিও ধারণের সময় কিছু লোকজনকে দোতলা ফ্লাইওভারটির উপর অবস্থান করতে দেখা গেল। এবার এসে বিষয়টি খেয়াল করলাম, আগে এখানে লোকজনদেরকে এভাবে উঠতে দেখিনি। চৌরাস্তা মোড়ের একজন দোকানদার জানালেন, প্রতিদিন বিকেলে বিশেষ করে ছুটির দিনে শত শত মানুষ এখানে ঘুরতে আসেন। দোতলা ফ্লাইওভারটি লোকে লোকারণ্য হয়ে যায়। উঁচু এই ফ্লাইওভারের উপরে এভাবে লোকজনের ওঠানামা করাটা বিপজ্জনক। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। উড়াল সড়কটির বিভিন্ন স্প্যানের মাঝে তাপমাত্রার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রাখার জন্য যে ফাঁকা জায়গা থাকে সেখানে এক্সপানশন জয়েন্ট বসানোর কাজ জানুয়ারি মাসেও চলমান রয়েছে। উড়াল সড়কের দুই পাশে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কংক্রিটের প্রতিরক্ষা প্রাচীর বা ক্র্যাশ ব্যারিয়ারের কিছু অংশ এখনো ফিনিশিং পর্যায়ে আছে। উড়াল সড়কের উপরিভাগে পিচ ঢালাইয়ের চূড়ান্ত স্তর বা ওয়ারিং কোর্স বসানোর কাজ এবং উড়াল সড়কে এনার্জি সেভিং LED বাতি স্থাপনের কাজ এখনো আংশিক বাকি রয়েছে। গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় উড়াল সড়কটি বাংলাদেশের অবকাঠামোগত সক্ষমতা এবং পরিকল্পনাগত দুর্বলতা
উভয়েরই প্রতিচ্ছবি। দীর্ঘ 17 মাস ধরে প্রায় একই রকম অবস্থায় পড়ে আছে। যদিও প্রকল্পটি একাধিকবার সময়সীমা অতিক্রম করেছে, কাজ সম্পূর্ণ হলে এর সুফল দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ও পরিবহন খাতকে বদলে দেবে। এখন প্রয়োজন দ্রুত ও কার্যকর সমাপ্তি, যাতে বহু বছরের ভোগান্তির অবসান ঘটে এবং নতুন যুগের পরিবহন ব্যবস্থা চালু হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শেষ করার আগে আবারও অনুরোধ জানাবো, চ্যানেলটি যদি কেউ এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও।